তো ইমাম হাসান হোসেন খেলেছেন, আমার আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। এখান থেকে শরীয়তের মাসআলা হলো এটা, যখন আব্বা নামাজ পড়বেন, মা নামাজ পড়বেন, বাচ্চা যদি এসে খেলাধুলা করে, দেখবেন ছোট ছোট বাচ্চা থাকলে তার আব্বা হয়তো রোজার মাসে রোজা রেখেছে, বাচ্চাটা এসে দেখবেন খেজুর তুলে খেয়ে নিচ্ছে, শরবতটা তুলে খেয়ে নিচ্ছে, হয় ফল তুলে খেয়ে নিচ্ছে, খাই না আমরা বিরক্ত হয়ে যাই, এই তোর আব্বা ইফতার করবে, করছি সরে যা, অন্য ঘরে করে দেয়। খবরদার করবেন না। ওই বাচ্চাটা খেজুর খাক, খেজুর ফেলুক, শরবত ফেলে পাটিটা ভিজে যাক, কিন্তু তবুও শরিয়াতে লেখা আছে সরানো যাবে না। কেন? ওই বাচ্চাটা ওখান থেকে ও একদিন বড় হয়ে ও রোজা রাখবে। কথা ঠিক না বেটি? আব্বা নামাজ পড়ছেন, বাচ্চা দেখবেন আব্বা সেজদায় যাচ্ছে, পিঠের উপরে উঠে যাচ্ছে, মাথার টুপি খুলে দিচ্ছে, সামনে থেকে যাতায়াত করছে, তখন কি করে, একে নিয়ে যাও তো, কোচিকে ডিস্টার্ব হচ্ছে, আমি নামাজ পড়েছি, সামনে দিয়ে যাচ্ছে আসছে, নামাজে ডিস্টার্ব হচ্ছে, নিয়ে চলে যাও। খবরদার, মানা করা যাবে না। বাচ্চাটা ওই আব্বার টুপি খুলে দিক, নামাজের মুসল্লা গুটিয়ে দিক, তার আব্বার জামা ধরে টানুক, ওই বাচ্চাটাকে আপনি সরাতে বলবেন না। কেন? জননী যেরূপ শিক্ষা দেবে তাহার ছেলে সেরূপ হবে। মা যদি নামাজ পড়ে, বাচ্চাও ওই নামাজ একদিন মায়ের কাছে হয়তো ডিস্টার্ব করবে, বড় হয়ে নামাজে হবে না। আব্বা নামাজ পড়লে বাচ্চার মাইন্ড এটা ঢুকবে যে আমাকেও নামাজ পড়তে হবে। কথা ঠিক না বেটি? তাহলে নামাজে ডিস্টার্ব করলে বাচ্চাদেরকে সরানো যাবে না? যাবে না। ভালো করে খুলুন, একদম সরানো যাবে না। বাচ্চাটা বড় হয়ে নামাজি হবে। মা যদি টিভির রিমোট টিপে, বাচ্চাও বড় হয়ে নামাজের মুসল্লা চাইবে না, মায়ের থেকে রিমোটটা নিয়েও কার্টুন ঘোরাবে। ক্লিয়ার কথা। জননী যেরূপ শিক্ষা দেবে তাহার ছেলে সেরূপ হবে। মা ফোন ঘাটছে, তার বাচ্চাও বড় হয়ে ফোন ঘাটবে না? মা ফোন দেখছে, বাচ্চাও ভাত খাওয়ার সময় বলবে মা ফোনটা দাও না,